আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে ব্লগ করতে এসেছি জয়নুল আবেদিন পার্ক ময়মনসিংহ। তো এখন বাজে সকাল 10টা। তো আজকে সারাদিন আমি এখানে আপনাদের সাথে থাকব এবং কি আপনারাও আমার সাথে থাকুন, ব্লগটি উপভোগ করুন, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম জয়নুল আবেদিন পার্কে। তো ব্লগটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমার পাশে এই যে ভাস্কর্যটি দেখছেন, এটা জয়নুল আবেদিনের ভাস্কর্য। কিছুদিন আগে এটা অবশ্য ভাঙা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এটা ঠিক করা হয়েছে। তো বন্ধুরা, এখানে এই পার্কে বর্তমানে যা কিছু দেখতে পাচ্ছি সবই নতুন। তো এই পার্ক নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক উপন্যাস আছে। তো কিছুদিন আগে দেশে বৈষম্য ছাত্র আন্দোলন শেষে যখন শেখ হাসিনা দেশ ছাড়ে, তখনকার এখানে হামলার কারণে জয়নুল আবেদিনের মূর্তিটা ভাঙা হয়েছিল। তো আজকে দেখলাম ভাস্কর্যটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, সব ঠিকঠাক করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। বলুন তো বন্ধুরা, এখানে কী খেলছে ওনারা? যদি জেনে থাকেন, বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমি আস্তে আস্তে গেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে পুরো পার্কটা আমি ভালোভাবে দেখছি, যত দেখছি ততই ভালো লাগছে। তারপরে আমি একটু ক্যামেরার সামনে এসে একটু ভাবটাপ করলাম, দেখি কেমন লাগে। তারপরে যখন আমি ভিতরে গেলাম, একদম পার্কের ভিতরে আসলাম, পরিবেশটি সত্যি মনোমুগ্ধকর, খুব ভালো লাগছে আমার। আপনি যদি এখানে আসেন কখনো দেখতে পারবেন, আসলে সত্যি খুব মনোরঞ্জন করা একটা জায়গা। বিশেষ করে এই পার্কের নদীর ধারে, নদীটা অনেক সুন্দর, আর এখানকার যে বাতাস, আর মন জোড়ানো বাতাস, আর নৌকাগুলো পাল তুলে যে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে একটা মুভি দেখতেছি আমি। এখানে অনেকে অনেক উদ্দেশ্য আছে, যেমন এই বাচ্চাটা আছে ছবি তুলতে। এখানে ছবি তোলার ভিউটা অনেক সুন্দর, মানুষজন বসে বসে আছে, ছবি তুলতেছে, বাদাম খাচ্ছে, ঘুরছে ফিরছে, কেউ ওয়াইফকে নিয়ে আসছে। আবার এখানে দেখেন পানি উন্নয়ন ভুটো এই পাশেই, আবার দুই সাইডে দুটো পার্ক আছে, ছোটো ছোটো একটা কেবিন আছে। এখানে অনেকে বাচ্চা নিয়ে ভাই বোন সবাই মিলে দোলনা খেলছে, খুব ভালো লাগছে দেখে। আবার একটু সামনে আসলেই দেখবেন মেলার মঞ্চ। এখানে বৈশাখী মেলা হয়, পয়লা বৈশাখীর দিন 7 দিন থাকে, খুব জমজমাট মেলা হয়, অনেক বড় বড় শিল্পীরা আসে, অনেক ভালো মজা হয়। আরেকটা বিষয় হলো, এখানে কিছু কিছু মূর্তি আছে, দেখতে একদম অনেক সুন্দরভাবে তৈরি করেছে, খুব ভালো লাগে। আরেকটু সামনে আসলে দেখতে পারবেন অনেকে অনেক কিছু নিয়ে বসে আছে, যেমন খেলনা, বাচ্চাদের খেলনা, মেয়েদের কানের দুল, কানের গয়না, অনেক কিছু নিয়ে বসে আছে, ফুল নিয়ে বসে আছে। আবার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ফুড পার্ক, খুব ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে। এটা হলো গেটের সামনে। এখন আমরা গেট থেকে বের হয়ে আস্তে আস্তে আর একটু সামনের দিকে যাবো, দেখি সামনে কি আছে আমাদের। তারপরে আমি আস্তে আস্তে গেট থেকে বের হলাম, বের হয়ে সামনের দিকে আসলাম। সামনের দিকে আসে আমি গেটটা ভিউ করলাম, দেখি গেটটা কীরকম লাগে। এটা হলো জয়নুল আবেদিন পার্কের প্রথম গেট, মানে মূল গেট, বড় গেট। আর আমি যে গেট দিয়ে প্রবেশ করছি, এটা পিছনে গেট ছিল, এটা ছিল ছোটো গেট, দ্বিতীয় গেট। তারপরে এখান থেকে শুরু হয়েছে একদম বরাবর নদীর ধারে, নদীর কাছেই এই সাইডে নদী, আর তার পাশে এই অপর সাইডে এইদিকে অনেকেই রেস্টুরেন্ট দিয়ে বসে আছে, ছোটোখাটো ফুচকার দোকান দিয়ে বসে আছে, ঝালমুড়ি দোকান দিয়ে। আবার এই নিচে দেখেন অনেকেই চা খাচ্ছে, বসে বসে আড্ডা দিচ্ছে। তার পাশে আবার এখানে অনেকেই স্ক্রিনে দাঁড়িয়ে আছেন মাপের দেওয়ার জন্য, মানে বিজনেস করে আর কি। তারপরে আরেকটু সামনে আসলে দেখবেন যে অনেক ধরনের আচার পাওয়া যায়। তারপরে এখানে অনেক ধরনের মানে টুকটাক ফুডের খাবার পাওয়া যায়, আচার, আনারস, অনেক কিছু পাওয়া যায়। আর একটু সামনে যদি যাই তাহলে দেখবো যে ঝালমুড়ির দোকান অ্যাভেলেবল, ফুচকার দোকান অ্যাভেলেবল, অনেক আছে। আমার কাছে যতটুকু ভালো লাগছে, এই যে এই রাস্তাটুকু, এই ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে ছবি উঠলে অনেক সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করবো। তো চলেন একটা আইসক্রিম খাওয়া যাক। এইভাবে আমি সামনে একটা আইসক্রিমওয়ালা দেখে আইসক্রিমকে ধারো করালাম, তার করে তার কাছ থেকে একটা আইসক্রিম নিলাম। আইসক্রিম কিন্তু অনেক সুন্দর লাগছে। সারাদিনে কীরকম বেঁচে কিনে একবার মোটামুটি ভালোই না। তো তারপর আমি আইসক্রিমটা নিয়ে খেতে খেতে একটু সামনের দিকে হেঁটে হেঁটে আসলাম। অনেক গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি, অনেক ভালো লাগছে, কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। অবশ্যই আইসক্রিম খাবেন।
তারপর আমি একটু সামনে গিয়ে দেখলাম বসার জায়গা আছে, পরে ওখানে বসলাম, বসার পরে কিছুক্ষণ বসে একটু রেস্ট নিলাম, খুব গরম করতেছে, অনেক রোদ উঠছে। চলুন বন্ধুরা, আইসক্রিম তো খেলাম, এখন একটা চা খাওয়া যায়। হ্যাঁ, আমার সাথে চলুন ছোট্ট একটা দোকানে আমরা এখন চা খাবো। তো নিচের এই জায়গাগুলোতে এখানে ছোটো ছোটো দোকান আছে, সত্যি এখানকার চা এত ভালো লাগে বলার বাহিরে। তোমাদের আগে বলে রাখি, এখানকার চা কিন্তু সত্যি মানে অসম্ভব সুন্দর লাগে। এখানে আসলে অবশ্যই এখানে চা খাবে। চলুন যাই। তারপর আমি ভাইটিকে বললাম একটু চা বানাতে, তো সে চা বানাচ্ছে, আমি ভিডিও করতেছিলাম, তো সে একটু মাইন্ড করছিল, যে ভাবছিল হয়তো আমি তাকে ভিডিও করতেছি, কিন্তু আমি তার ফেসটা দেখালাম না। পরে সে চা বানাচ্ছে, আমি একটু বসলাম, বসার পরে একটু চাটা দিল, পরে আমি আস্তে আস্তে চাটা খেলাম, খুব ভালো লাগছিল। তারপর চা খাওয়ার পরে আমি ভাবতেছিলাম চলে যাব, পরে আসার সময় আস্তে আস্তে তখন একটু সামনের দিকে আসলাম। তারপরে এখানে দেখলাম হিমু আড্ডা, এটা নদীর ধারেই বানানো হয়েছে, দেখতেও অনেক সুন্দর, খুব ভালো লাগে। বাড়িটা দেখতে অনেক সুন্দর ছিল, সামনে আবার ভাইয়েরা বল খেলছে খুব সুন্দরভাবে, দেখেও ভালো লাগছে। এই ঘরটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছিল, কিন্তু কিছুদিন আগে ছাত্র আন্দোলনের সময়, বৈষম্য ছাত্র আন্দোলনের সময় যে গ্যামজাম হয়েছিল, মারামারি হয়েছিল, তখন এটা খুব ভালোভাবে ভাঙচুর করা হয়েছে। এখন একরকম পরিত্যক্ত বললে চলে। এখানে আছি হিমওয়ার্ডাখানায়, এখান জায়গাটা খুব সুন্দরভাবে বানানো হয়েছিল, কিন্তু ছাত্র আন্দোলনের সময় যে জায়গাটা ভাঙচুর করা হয়েছে, একদম সব চুরমার করে দেওয়া হয়েছে। এটা একদম নদীর ধারে বানানো হয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ। হঠাৎ করেই দেখা হলো একটি বৃদ্ধ মহিলার সাথে, উনি ভিক্ষে করতেছিল, তো ওনার জীবন কাহিনী একটু শুনলাম, খুব কষ্ট লাগলো শোনার পরে। তো বন্ধুরা, ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের ব্লগটি। আসসালামু আলাইকুম।